হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম কামস ট্রু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে মটরের ডাল। এটিকে অনেকে ঢ্যাঁড়স আবার অনেকে ভেন্ডি বলে থাকে। তো চলো তোমরা আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি মটরের ডাল, দুটো শুকনো লঙ্কা এবং একটি কাঁচা লঙ্কা, আর এই যে সামান্য পরিমাণে মটরের ডাল। আমি এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর আমি এই জলের মধ্যে যে মটরের ডালটা নিয়েছিলাম সেই মটরের ডালটি দিয়ে দেব। তারপর প্রেসার কুকারটাকে খুব ভালো করে আটকে নেব এবং গ্যাসটি জ্বালিয়ে নেব এবং প্রেসার কুকারটি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তারপরে আমি 7-8টা সিটি পড়া অবধি ওয়েট করব। 7-8টা সিটি পড়ার পর আমার ডালের এই অবস্থা, মানে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা খুব ভালো মতো ঘুটিয়ে নেব। তিন চার মিনিট ঘোটানোর পরে ডালের এই অবস্থা। এবারে আমি দিয়ে দেবো এখানে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন এবং হলুদ দেওয়ার পরে আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর আমি এগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমরা কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর আবারও আমরা গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটাকে ভালো মতো লাগিয়ে একটি সিটি পড়া অবধি ওয়েট করব। একটি সিটি পড়ে গেছে, আমরা ডালটিকে নামিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমি ঝটপট করে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়া মাত্র আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটাকে খুব ভালো মতো ভেজে নেব। আর এই যে একটি শুকনো লঙ্কা এবং একটি কাঁচা লঙ্কাও আমি এই তেলের মধ্যে ভেজে নেব। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা হতে হতে এখানে সেদ্ধ করে রাখা সেই ঢ্যাঁড়স বা ভেন্ডিটি আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপরে জলটা শুকনো অবধি আমরা অপেক্ষা করব। এবারে আমি দিয়ে দেব সেই উপকরণটি, যেই উপকরণটির কথা তোমাদের আমি বহুবার বলেছি। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, যা দিলে রান্নার স্বাদ এবং রং দুটোই নাকি সুন্দর হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর নুন যেহেতু কম হয়েছিল তো আমি আরেকবার নুন দিয়ে দিলাম। কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আমাদের ডাল। তো তোমরা দেখে বুঝতেই পারছো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলের বেল আইকনটা অন করে দিও, যেন আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো থ্যাংক ইউ অল অ্যান্ড লাভ ইউ অল। বন্ধু হয়ে পাশে থেকো। আর এরকম যদি ভিডিও দেখতে চাও আরও তো কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখিও।